ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে কায়াকায়ের মাদ্রাসা আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী হিরণ মিয়া মেম্বার সাহেব সভাপতি, জেনারেল কমিটি অত্র মাদ্রাসা কারি মোহাম্মদ আব্দুল মতিন সাহেব সভাপতি, ম্যানেজিং কমিটি অত্র মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হজরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলি, এছাড়াও আজকের এই মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র ক্রমান্বয়ে মাহফিলে এসে উপস্থিত হবেন। রব্বুল আলামিনের দরবারে সবার জন্য দোয়া করে নেই, আল্লাহ যেন সবার হায়াতের মধ্যে বরকত দান করে দেন। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। বেশি লম্বা চূড়া কথা বলবো না। রজব মাস, মেরাজের আলোচনা হচ্ছে, আমরা সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করতেছি। তার থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলা বাছাই করে আমাদের জানা প্রয়োজন এবং মানাও প্রয়োজন, ঠিক কিনা? শুধু আলোচনা শুনলাম কিন্তু যদি আমরা না মানি তাতে তো কোনো লাভ নাই। শুনতে হবে, না জানলে জানাটা ফরজ, জানার পর আপনার উপর মানা ফরজ হয়ে যায়। আমরা যেন চেষ্টা করি, আসুন আমরা গুরুত্ব দিয়ে কয়েকটি কথা শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেহমান বানিয়ে রব্বুল আলামিন গ্রহণ করেছিলেন। আমাদের মধ্যে অনেক আলোচনা এবং সমালোচনা চলে আসে, আমরা এত বেশি বোঝার চেষ্টা না করে আমরা সহজে বুঝতে পারি যে মাবুদ তার হাবিবকে কিভাবে নিয়েছেন, মাবুদ ভালো জানেন, ঠিক কিনা? যেই জায়গায় আমাদের হাত নাই সেই জায়গায় আমরা মন্তব্য করে আমরা গুনাহগার হতে চাই না, কারণ তার হাবিবের শান এবং মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, বন্ধুকে যখন বন্ধু দাওয়াত দেয়, যেই রাস্তা দিয়ে নেওয়া সহজ, বন্ধু সেই রাস্তার লোকেশন দিয়ে দেয়, এই রাস্তায় আসলে সহজে নিরাপদে আসা সম্ভব। রব্বুল আলামিন তার হাবিবকে, তার বন্ধুকে তার মতো করে তার নির্দিষ্ট পথে, তার নির্দেশিত পথে, তার নির্ধারিত পথে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে মেহমান বানিয়েছেন। তার মধ্যে দুইটা কথার আলোচনা আমি করব। এক নম্বর কথা হচ্ছে, রব্বুল আলামিন যখন একটা বাহন প্রেরণ করলেন, হাবিব আমার কাছে আসতে হলে আর দুনিয়ার কোনো বাহন দিয়ে আসা সম্ভব না, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা বাহন পাঠাচ্ছি। যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে উম্মতের জন্য একটু পেরেশান হয়ে গেলেন। পেরেশানটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার সান্নিধ্যে নেবেন, কিন্তু আমার উম্মতদের কেমন অবস্থা, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের খবর তো আমার নেওয়া লাগবে। একটু মনক্ষুণ্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়ে বলেন, হাবিব আপনার চিন্তার কারণ নাই, আপনার টেনশনের কারণ নাই। ও আমার হাবিব, আপনি টেনশন করতেছেন,
আপনাকে মেহমান বানিয়ে আমি আল্লাহর কাছে আপনাকে নিয়ে আসলাম। আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি পেরেশান হয়ে যাচ্ছেন, চিন্তার করার কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আপনার তরিকা মতো যদি কোনো আপনার উম্মত চলতে পারে, আপনার যে উম্মতেরা আপনাকে অনুসরণ করবে, আপনাকে ফলো করবে, আপনার দিক নির্দেশনা মতো চলাফেরা করবে, আমি আল্লাহর হুকুম আপনি নবীর তরিকা মতো যে চলাফেরা করবে, ও আমার হাবিব, আপনাকে আমি সুসংবাদ দিয়ে দিলাম, আপনাকে যেন আমি বুরাক দিয়ে আমার কাছে সান্নিধ্যে নিয়ে আসলাম। আপনার প্রত্যেকটা উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় এক একটা বাহনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বলেন সুবহানাল্লাহ। শর্ত হচ্ছে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। হাবিব, আপনার চিন্তার কারণ নাই, আপনার টেনশনের কারণ নাই। আপনার প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বাহনের ব্যবস্থা করে দিব। আমরা নবীর উম্মত কিনা? তো আমরা নবীর উম্মত, নবীর অনুসরণ আমাদের মধ্যে কতটুকু রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেহমান বানিয়েছেন। মেহমান বানিয়েছেন যখন প্রতিমধ্যে একটা লোকের সাথে সাক্ষাৎ, একদল মানুষের দৃশ্য দেখলেন যাদের হাতের নখগুলো অনেক লম্বা লম্বা, অনেক লম্বা লম্বা নখ। ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল, ওই লোকেরা কারা যাদের হাতের নখগুলো এত লম্বা লম্বা আর তাদের আজীব একটা কারবার দেখা যাচ্ছে? তারা একটা নখ দিয়ে কিছু মানুষের গোশতগুলো চিরতেছে। কারা ওই মানুষগুলা? হযরত জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষ তো দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন তারা যেন কোনো মানুষের গীবত না করে, পরনিন্দা না করে, চুগলখড়ি না করে, একে অন্যের দোষ যেন তালাশ না করে। কিন্তু আল্লাহর নির্দেশ দেওয়ার পর তারা অমান্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথাও জানিয়ে দিয়েছিলেন, যদি কোনো মানুষ তার মৃত ভাইয়ের গোশত খাইতে চায়, মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও জঘন্যতম অপরাধ হচ্ছে গীবত করা। জিব্রাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে ওই মানুষগুলো একে অন্যের গীবত করত, শিকায়ত করত, মুনাফিকি করত, চুগলখড়ি করত, একের দোষ আরেকজনের কাছে গিয়ে বলতো, তহমত দিত, অপবাদ দিত, শিকায়ত করত। এজন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখাচ্ছেন। বলেন তো দৃশ্যটা আমাদের জন্য শিক্ষণীয় কিনা? গীবত আমাদের সমাজে কম না বেশি? গীবত আমাদের সমাজে কম না বেশি? নবী আমার ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি বলে দিন গীবত কোন জিনিস, কিভাবে গীবত হয়? নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তুমি যদি তোমার ভাইয়ের কোনো একটা দোষের কথা অন্য তার সামনে না বলে, তার কাছে না বলে, তার দোষের কথাটা অন্য কোনো মানুষের কাছে গিয়ে বলো, সেটা হয়ে যাবে গীবত, যদিও তার দোষ, কিন্তু অন্যত্র বলার কারণে গীবত হয়ে যায়। আর যদি তোমার ভাইয়ের কাছে এই দোষটা না থাকে, আর যদি তুমি অন্যত্র কারো কাছে গিয়ে বলো, সেটা গীবত না, সেটা হয়ে যাবে তহমত। তহমত দেনেওয়ালা মানুষ সমাজে কম না বেশি? মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কোরআনুল কারীমের মধ্যে, লা ইয়াগতাব বাযুকুম বাযা। বলেন তো আমরা গীবত করি, গীবতের শাস্তিগুলো যদি মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি, আর গীবত কাকে বলে সেটা যদি আমরা পরিচয় করতে পারি, কখনো আমরা গীবতের মতো অপরাধে লিপ্ত হইব না। নবী আমার ডাক দিয়ে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও নিকৃষ্ট। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, গীবত জিনার চাইতে নিকৃষ্ট কিভাবে হয়? নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে শুনো, দুনিয়ার কোনো মানুষ যদি চুরি করে, দুনিয়ার কোনো মানুষ যদি ডাকাতি করে, দুনিয়ার কোনো মানুষ যদি অন্য মানুষের ক্ষতি করে, দুনিয়ার কোনো মানুষ যখন অপরাধের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়,
তার মনের মধ্যে একবার চিন্তা চলে আসে, আহারে আমি তো অন্য কোনো মানুষের সাথে ক্ষতি করে ফেললাম, অন্য মানুষের হক নষ্ট করলাম, আমি অন্য মানুষের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেলাম। তখন সে আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমার জিন্দগির গুনাহ খাতা ক্ষমা করে দাও। জীবনে না কত নাফরমানি করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জিনাহের মতো বড় অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পাহাড় সম পরিমাণ আমার বান্দা যদিও গুনাহ করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছি বান্দারে, আমার রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো সুযোগ নাই। পাহাড় সম পরিমাণ যদি গুনাহ করে ফেলো, আমি খাঁটি দিলে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, পাহাড় সম পরিমাণ গুনাহ আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে ক্ষমা করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গীবতের মতো জঘন্যতম কাজের মধ্যে যদি কেউ লিপ্ত হয়ে যায় আর শাস্তির খবর যদি না জানে, নবী জানিয়ে দেন, সাহাবীরা শুনো কিভাবে জিনার চাইতে নিকৃষ্ট হয়ে যায়। সেই ব্যক্তি চুরি করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। জিনা করেছে, মানুষের হক নষ্ট করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিন্তু তিলে তিলে চাষতলে বসে, বাজারে হাটে মাঠে একে অন্যের সমালোচনায় লিপ্ত হয়ে যায়। গীবত করতে 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 এমন পর্যায়ে চলে গেছে, গুনাহ যে সে নিজে করতেছে নিজেই জানে না, ঠিক কিনা বলেন? একে অন্যের সমালোচনা করে, এক ভাই আরেক ভাইয়ের দোষ ত্রুটি বর্ণনা করে, এইভাবে গুনাহের কাজে লিপ্ত হতে হতে এমন পর্যায়ে তার গুনাহের স্থান পেয়েছে, পাহাড়ের চাইতে বেশি উঁচু হয়ে গেছে। কিন্তু জিনাহের কারণে সে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা পেয়েছে। আর গীবতের মতো ছোট্ট অপরাধ ছোট্ট মনে করার কারণে বড় হতে 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 জিনার চাইতেও জঘন্যতম অপরাধ হয়ে গেছে। এজন্য নবী আমার জানিয়ে দেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও বেশি নিকৃষ্ট। আমরা কি গীবত করব না ছাড়ব? আমাদের সমাজে গীবত কম না বেশি? এক ভাই আরেক ভাইয়ের পাশে বসলে গীবত হয়ে যায়। এজন্য নবী আমার জানিয়ে দিচ্ছেন, জবানটাকে তুমি যদি হেফাজত করতে পারো, রে আমার উম্মতেরা শোনো, দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, দুইটা জিনিসের জিম্মাদারি যদি গ্রহণ করতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। নবী আমার জানিয়ে দিচ্ছেন, রে আমার উম্মতেরা শোনো, তোমার জবানটাকে যদি তুমি হেফাজত করতে পারো আর তোমার লজ্জাস্থানের হেফাজত করতে পারো, এই দুইটা জিনিসের জিম্মা যদি আমার কাছে দিতে পারো, আমি নবী ওয়াদা করে দিলাম তোমার জন্য জান্নাতের জিম্মাদারি আমি গ্রহণ করে নিব। এই জবানটা হেফাজত করবেন। জবান দিয়ে মিথ্যা কথা হয়, নবী আমার জানিয়ে দিচ্ছেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য কথা বলবো। নবী আমার জানিয়ে দিচ্ছেন, জবান দিয়ে হারাম খাওয়া হয়। জবানটা যখন হেফাজত করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, তুমি যদি বান্দা পারো সত্য কথা উত্তম কথা বলো, নয়তো জবানটাকে চুপ রাখো। জবান যদি চুপ রাখতে পারেন, কোনো কথাই যদি না বলেন, আপনার জবান দিয়ে কথা বলার আগে একটা চিন্তা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জবান নামক নিয়ামত আমাকে দান করেছেন, জবান দিয়ে এমন একটা কথা বলবো যেন সত্য কথা হয়। জবান দিয়ে খাবার খাবো যেন হালাল খাবার হয়। জবান দিয়ে কথা বলবো সত্য কথা যেন হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে সাবধান, মৃত ভাইয়ের গোশত খাওয়া যেই রকম, তার চাইতে অবশ্যই অবশ্যই তোমরা কোনো একটা মানুষ তোমার মরা ভাইয়ের গোশত খাওয়াকে তোমরা পছন্দ করবা না। কিন্তু জেনে রাখো রে বান্দা, মৃত ভাইয়ের গোশত খাওয়া যেই রকম, তার চাইতে জঘন্যতম অপরাধ হলো একজন ভাই আর একজন ভাইয়ের গীবতের মধ্যে লিপ্ত হওয়া। আমরা গীবত করব নাকি ছাড়ব?
অহরহ আমরা গীবত করতেছি। গীবত তিন দল মানুষের মধ্যে শামিল, তিন দল মানুষ গীবতের মধ্যে শামিল হয়ে যায়। একদল মানুষ হচ্ছে যেই মানুষটা গীবত করবে, আরেক দল মানুষ হচ্ছে যার গীবত করবে, আরেক দল মানুষ হচ্ছে যার কাছে গীবতটা করবে। ঠিক কিনা বলেন? একজন মানুষ গীবত করনেওয়ালা, আরেকজন মানুষের গীবত করে, আরেকজন মানুষের কাছে গীবত করে। ঠিক কিনা বলেন? তিনজন মানুষ। আমি একজন মানুষ, আমার গীবত আপনি করলেন, আরেকজনের কাছে গিয়ে কয়জন মানুষ? তিনজন মানুষ। ভালো করে লক্ষ্য রাখেন, একটা বিষয়ে খেয়াল রাখেন, যদি গীবত জায়েজ ও গীবত রয়েছে, জায়েজ গীবত কোন গীবত জায়েজ সেটা আগে জানতে হবে। উস্তাদের কাছে যখন একজন ছাত্রের অভিভাবক, একজন ছাত্রের বিচার যখন কোনো গ্রামের মানুষ দিয়ে থাকে, হুজুর স্যার আপনাকে বলি, আপনার সন্তানটা, আমার ছাত্রটা বড় অসভ্য, দুষ্ট, রাস্তার মধ্যে সালাম দেয় না, আদব কায়দা নাই, বলেন তো সেটা তার সামনে না পিছনে গিয়ে বলে? সেটা গীবত হয় না। কারণটা কি? আপনার ভিতরে যদি একটা বিষয় বিরাজ করে, আমি যার বিরুদ্ধে মামলা দিলাম, আমার ভিতরে খুলুসিয়ত থাকতে হবে। যার কাছে বললাম সে হয়তো শুধরে নিবে, যার কাছে বললাম সে সচেতন থাকবে। গ্রামের মধ্যে একজন মানুষ বসবাস করে, সে হয়তো জালিম, যদি আপনি তাকে 500 টাকা ধার দেন আর কোনোদিন 500 টাকা পাবেন না, অথচ আপনি দিন মজুর মানুষ, আপনাকে বলে দিতে হবে ভাই সাবধান, ওই হাত থেকে আপনি বিরত থাকবেন, নয়তো 500 টাকা ওই হাতে গেলে আপনি আর পাবেন না। আপনার উদ্দেশ্য তাকে আপনি অপমান করা নয়, একজন মজলুম ব্যক্তির হক তাকে রক্ষার জন্য। ঠিক কিনা বলেন? যেইভাবে তার একজন ছাত্রকে সংশোধন করার জন্য উস্তাদের কাছে মামলা দেওয়া হয়, হুজুর আপনার ছাত্রটাকে আপনি সংশোধন করবেন, তার মধ্যে খারাপ একটা আচরণ রয়েছে, সেটা তো গীবত হয়ে গেল, কিন্তু সেটা করতে হবে এই জন্য, তাকে সংশোধন করার জন্য। সে সংশোধন হবে, যার কাছে বলবেন তিনি অ্যাকশন নেবেন, নয়তো দুনিয়ার জমিনে যত মামলা দিয়েছেন সব মামলা নাজায়েজ হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? হারাম হয়ে যাইত। এজন্য ভালো করে লক্ষ্য করবেন, যদি গীবত করতে হয়, গীবত কোন জিনিস? আপনি যদি কোনো ভাইয়ের কথা তার আপরকে তার অগোচরে গিয়ে বলেন, মনোযোগ দিয়ে শুনেন, আপনার উদ্দেশ্য থাকতে হবে তাকে সংশোধন করার জন্য। তাকে সংশোধন করার জন্য যদি হয়, যার কাছে বলবেন তাকে বিচার করতে পারবে, শুধরে নিবে, এমন মানুষের কাছে বলবেন। যদি আপনি কোনো মানুষকে অপমান করার জন্য হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে সাবধান, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তোমার ভিতরে যদি কোনো মানুষকে বেইজ্জত করার উদ্দেশ্য থাকে, দুনিয়ার কোনো মানুষকে যদি আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দেই, তুমি গীবত না মহা গীবত করে তার পিছন দিয়ে যদি তুমি টানতে থাকো, তার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিলে দুনিয়ার সমস্ত মানুষ নিচে নামাইতে পারে না। ঠিক কিনা বলেন? ওই ছোট্ট একটা চিকন কামলা, এই গীবতকারীর এমন একটা অবস্থা, সে নিজেও বুঝে না তার যে গীবত, তার দ্বারা গীবত হয়েছে। একটা গোলাম একজন মানুষ খরিদ করলো, তার একটা দোষ ছিল কি? গীবত করা, শেকায়াত করা। সে এই কথাটা, একজনের কথাটা আরেকজনের কাছে গিয়ে লাগায়। তো বাজারের মধ্যে গোলামটা বিক্রি হবে, যিনি কিনে নিবেন ওনার কাছে বললেন, ভাই আমার গোলামটা অনেক সাবলীল, অনেক শক্তিশালী, অনেক জওয়ান, কিন্তু একটা মাত্র দোষ, তেমন বড় কোনো দোষ না, তার কাছে হচ্ছে গীবতের স্বভাব, চুগলখুরির স্বভাব, আর তেমন কোনো দোষ না। আসলে দোষটা ছোট না বড়? ওই বেচারা মনে মনে ভাবলেন, আসলে তো ঠিক আছে, মানুষটা দেখতো ভালো, সুঠাম দেহের অধিকারী, আচ্ছা ঠিক আছে গোলামটাকে আমি কিনে নেই। ওই গোলামটাকে যখন কিনে নেয়, গোলামের মাঝে দোষ আছে না নাই? এমন একটা দোষ, সে বাড়ির মধ্যে যেতে কিছুদিন যখন চলে যায়, তার পিছনের দোষটা আবার উৎপত্তি শুরু হয়ে গেল। তার মালিকের স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, আপনার স্বামী রাত্রেবেলায় 12টা 1টা 2টার দিকে চলে আসে, আমার মনে হয় আপনার মায়া ওনার অন্তর থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে। এরকম মানুষ আছে না নাই? শয়তান ধোঁকা দেয় কিনা? হালাল স্বামী এবং স্ত্রীর মধ্যে ফাটল ধরানোর জন্য একদল মানুষ লেগে পড়ে থাকে সংসার ভাঙ্গার জন্য। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? থাকলে সাবধান হয়ে যাবেন। ওই মানুষটা যখন কান মন্ত্র দেওয়া শুরু করে দিল, মহিলা মানুষ তো, উনি আবার কানের মধ্যে কথাটা নিয়ে নিলেন, আসলে তো রাত 12টা 1টা 2টার মধ্যে আমার স্বামী যখন আসেন, তো আসলে তো বুঝে ধরে না। উনি একটু মাইন্ডে নিয়ে নিলেন। ওই ব্যক্তিরা গোলামটা আবার ডাক দিয়ে বলে,
আপনি যদি আমাকে বিশ্বাস করেন, আমি একটু তদবির করতে পারি, একটা উপায় বলে দেই। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি আমার প্রতি একটু রাজি হয়ে যান, আমি তদবির করতেছি। আজকে রাত্রিবেলায় স্বামী যখন ঘরের মধ্যে আসবেন, ঘুমাবার সময় যখন হয়ে যাবে, ওনার মুখ থেকে 2টা দাড়ি কেটে নিয়ে আসবেন, আমার কাছে দিবেন। আমি এমন একটা অবস্থা করে দিব, আপনার সাথে যেন ওনার প্রেমটারও বৃদ্ধি পেয়ে যায়। বুঝতেছেন? মহব্বত দেওয়ার মালিক কে? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দেয় কে? এজন্য খেয়াল রাখবেন, 3টা জায়গার মধ্যে ফাঁকা রাখা যায় না। তার মধ্যে একটা হচ্ছে স্বামী স্ত্রী যখন ঘুমাবেন, মধ্যখানে ফাঁকা রাখা যায় না, এই জন্যে মধ্যখানে শয়তান ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের বিধান দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দারে, তোমাদেরকে আমি ইসলামের বিধান দিয়েছি, এমন কোনো বিধান দেই নাই রে বান্দা যে বিধানগুলা তোমরা পালন করতে অক্ষম। আল্লাহর সমস্ত বিধানগুলা সহজ করে দিয়েছেন, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। ওই গোলামটা যখন মনিবের স্ত্রীকে ডাক দিয়ে বলে, 2টা দাড়ি যখন কেটে নিয়ে আসবা, আমি আপনার জন্য উসিলা করতে পারি, আপনার স্বামীর ভিতরে যেন আপনার প্রেম নিবেদন হয়, আপনার প্রতি মহব্বতের আগ্রহটা বেড়ে যায়। এদিকে স্বামীর কাছে গিয়ে বলতেছে, মনিব, আপনি আমাকে বড় মহব্বত করে নিয়ে এসেছেন, আপনাকে একটা খবর দেই, আপনি 12টা 1টা 2টার দিকে ঘরের মধ্যে আসেন, স্ত্রীর খবর তো রাখেন না। আসলে ওইখানে অন্য বেগানা পুরুষের আনাগুনা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? 2 পক্ষের মধ্যে তার এমন একটা ষড়যন্ত্র শুরু করে দিল। ওই পুরুষ ব্যক্তিটাও চিন্তা ভাবনা করলো, আহারে এমন তো হতে পারে। পরীক্ষা দিয়ে দিল গোলামটা, মুনিব, যখন আপনি রাত্রিবেলায় ঘুমাবেন, ঘুমানোর বান ধরবেন, কিন্তু ঘুমাবেন না। দেখবেন আপনার স্ত্রীটা আপনার পাশে একটা চাকু নিয়ে আসবে আপনাকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। মন্ত্রটা দিয়েছে কে? আল্লাহর বান্দা যখন ঘুমের ঘরে ঘুমিয়ে যায়, কিন্তু ঘুমায় না, এই বিছানায় পিঠ লাগায় ভান ধরে। ঘুমের মানুষকে জাগ্রত করা যায়, কিন্তু ঘুমের ভান ধরে যারা ঘুমায় তাদেরকে কিন্তু জাগ্রত করা যায় না। উনি যখন ঘুমের ভান ধরে ঘুমিয়ে যায়, স্ত্রীটা পাশের মধ্যে চলে গেছে, ঘুমটা ভাঙানোর জন্য চেষ্টা করে, আসো দেখি আমার স্বামীটা ঘুমিয়ে আছে না এখনো সজাগ। হাত দিয়ে সামনের দিকে একটু চেষ্টা করে দেখে, না, আসলে তো ঘুমিয়ে গেছে। আসলে ব্যক্তিটা ঘুমে না, সজাগ, জাগ্রত আছে। যখন যেই মুহূর্তে একটা কাশি নিয়ে, একটা চাকু নিয়ে, অস্ত্র নিয়ে দাড়ি কাটার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহর বান্দা সাথে সাথে মহিলার হাতের মধ্যে ধরে ফেলে। বলেন তো কথায় আর কাজে মিল আছে কিনা? মনে মনে চিন্তা করে, আহারে, যার জন্য মাথার গাম পায়ে ফেলে দিয়ে, আমরা পুরুষ যারা রয়েছি মাথার গাম পায়ে ফেলে দিয়ে বিবি বাচ্চার জন্য আহারের ব্যবস্থা করেন। ঠিক কিনা বলেন? যেই সন্তানকে মানুষ বানানোর জন্য এই যে আজকে মাদ্রাসার মাহফিল, আপনার সন্তানটাকে ছোট থেকে বড় করতে গিয়ে অনেক মেহনত করেছেন, আপনার পকেটটাকে সন্তানের পকেট বানিয়ে দিয়েছেন। আপনি দিন মজুর মানুষ, 500 টাকা রোজে চাকরি করেন, কিন্তু মাস শেষে যখন সন্তান বলে, বাবা আমার মাসিক বেতন দেওয়া লাগবে, কিভাবে দিবেন সন্তান কিন্তু মানে না। আপনি যেই জায়গায় তাকে মনে হয় তার টাকাগুলা দেওয়া লাগে কিনা। আপনার বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী রে, আমার তো জটিল কিছু বিষয়ের প্রয়োজন, আপনি বাজারে যাবেন, আমার জন্য কিনে নিয়ে আসবেন। আপনার টাকা পকেটে আসে না নাই খবর নাই, কিন্তু স্ত্রী যখন আপনাকে আবদার করেছে, দেওয়া লাগে কিনা, টাকা কোন জায়গায় থেকে আসলো সেটা বলার বিষয় না। স্বামীটা ডাক দিয়ে বলে, প্রাণীর স্ত্রী রে, তোমাকে না কত মহব্বত করি, আজকে তুমি কার দুকায়ে পড়ে আমাকে হত্যা করার জন্য তুমি চাকুটা নিয়ে আসলা। যেই চাকুটা নিয়ে আসছো আমাকে হত্যা করার জন্য, স্বামীটা টান দিয়ে ওই চাকুটা হাতে নিয়ে নিজের স্ত্রীকে হত্যা করে দিয়ে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তান মধ্যখানে ঢুকলো কিনা? সাবধান, ওই শয়তান থেকে, ওই মুনাফিক থেকে, ওই চুগলখোর থেকে সাবধান। আপনার স্ত্রীর কথা যদি কানের মধ্যে কোনো মানুষ, আপনি সারাদিন বাহিরে কাজে থাকেন, আপনি বাড়ির মধ্যে আসলেন, আপনার কানে কানে অনেক মানুষ অনেক কিছু বলবে, আহারে বাড়িতে তো তোমার খবর নাই, তোমার বাড়িতে তো অন্য মানুষের আনাগুনা হয়ে যায়। আপনি একটু সত্য মিথ্যা যাচাই বাছাই করবেন। ঠিক কিনা বলেন? মা বোন যারা রয়েছেন, আজকের আমার সংক্ষেপে এই গীবতের আলোচনা সিদ্ধান্ত হয়েছে করব, যেহেতু
গীবতের আলোচনার মধ্যে মহিলার বেশি সংশ্লিষ্টতা অর্জন করে নেয়, তারা 2জন 3জন মহিলা যদি জড়ো হয়ে যায় গীবতের আখড়া হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনের আমার লক্ষ্য করেন, যদি আপনার স্বামীর সম্পর্কে কোনো ভুল ধারণা আপনার কাছে দিয়ে দেয়, সাবধান, ভুল ধারণাটা আসার আগে আগে একটু চিন্তা করবেন, আমার স্বামী তো এমন হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা কখনো কোনো মানুষ সম্পর্কে ভুল ধারণা করিও না, কারণ তোমার ধারণাটা সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে, ঠিক কিনা বলেন? মোহব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মেরাজ রাতে হাবিবুল্লাহ গেলেন আরশে আজিমে, সাজল বেহেশত আকাশ রাজি, শ্রেষ্ঠ নবীর তাজিমে। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো আজকের এই মাহফিল যারা আজকের মাহফিলে এসে উপস্থিত হবেন, আমরা তাদের কাছ থেকে যেন গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আপনার আমার জীবনটাকে পরিবর্তন করতে পারি। আমি যে এই বিষয়টা বললাম গীবত সম্পর্কে, আমরা যেন আমার জবানটা কার, একটু আওয়াজ দিয়ে বলেন, জবানটা কার? আমার। জবানটা কার? আমার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে, জবান দিয়ে যেই কথাগুলা বলবা, ওই কথাগুলা লিপিবদ্ধ করার জন্য আমার পক্ষ থেকে বাহিনী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে গীবত করবা, গীবত করার আগে গীবতের শাস্তিটা তুমি একটু স্মরণ করো। রাসূলের দরবারে যখন একটা খাটো মহিলা চলে যায়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এরকম খাটো মহিলাও কি আছে? নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে সাবধান, তুমি তো গীবত করে ফেললা, কারণ ওই মহিলাটা খাটো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে লম্বা করে দেন, আল্লাহ মানুষকে খাটো করে দেন, কিন্তু সে তো কষ্ট পেয়ে যাবে। তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন, আমরা অহরহ 24 ঘন্টা মানুষের গীবতের মধ্যে লিপ্ত আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মানুষ, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমার কথাটাকে তুমি সুন্দর কথা বানিয়ে দাও, তোমার কথাটাকে তুমি সুন্দর কথা বানিয়ে দাও। কথাগুলা যদি সুন্দর কথা হয়, ওই কথাটা সদকা স্বরূপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে এই জবানটাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বন্ধ করে দিবেন, আর বলবেন, জবান, তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি আমার সাথে কথা বলো, তোমাকে আমার বান্দার সাথে দিয়েছিলাম, এত সুন্দর করে দিয়েছিলাম। অনেক মানুষ আছে যাদের জবান আছে কিন্তু কথা বলতে পারে না, এমন মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে চক্ষু আছে কিন্তু পাওয়ার নাই, দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমি আল্লাহর এত নিয়ামত পাও, আমি আল্লাহর নিয়ামত পাইয়া, আমি আল্লাহর নিয়ামত খাইয়া, আমি আল্লাহর শুকরিয়া যদি আদায় না করো রে বান্দা, আমি আল্লাহ তো যেই নিয়ামত দিয়েছিলাম, নিয়ামত তো দেওয়া দূরের কথা, যেই নিয়ামত তোমাকে দিয়েছিলাম ওই নিয়ামতগুলো আমি আল্লাহ ধীরে ধীরে ছিনিয়ে নিয়ে যাই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে একটু স্মরণ করো, আমি আল্লাহর আযাব বড় কঠিন।
যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ জবান দিয়েছি হালাল খাবার খাইবা, আমি আল্লাহ জবান দিয়েছি সত্য কথা বলবা, তোমার জবানটাকে হেফাজত রাখার জন্য তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। যখন তোমার মা এবং বাবার মাধ্যমে তুমি মায়ের পেটের মধ্যে চলে গেলা, মার খবর নাই, বাবারও খবর নাই, তোমাকে দিয়ার কারো চিন্তা নাই। যেই মুহূর্তে মার রেহেমের মধ্যে তুমি চলে গেলা, বাবারও খবর নাই, কাজে কামে ব্যস্ত, মাও কাজে কামে ব্যস্ত, কোনো খবর নাই। খবর আছে কার? আওয়াজ দিয়ে বলেন খবর আছে কার? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, দুনিয়ার কোনো মানুষ যদি তোমার খবর না নেয়, আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি রহিম, আমি আল্লাহর কাছে বান্দার খবর আছে না নাই? বান্দারে, মায়ের পেটের মধ্যে তোমার খাবারের প্রয়োজন ছিল। দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার, কোনো বৈজ্ঞানিক, কোনো হসপিটালের কোনো সার্জন, কোনো ডাক্তার খাবারের ব্যবস্থা করতে পারবে না। ব্যবস্থা করে দিয়েছেন একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে, তোমার জবানটাকে হেফাজত করার জন্য মায়ের পেটের মধ্যে খাবার লাগবে, খাবার দিতে হবে, কিন্তু তোমার জবানটাকে হেফাজত করার জন্য তোমার মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে, মায়ের নাভির সাথে একটা সংযোগ তৈরি করে দিলাম। ওই রক্তগুলা তোমার মুখে না দিয়ে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম, আউটলাইনে পাস করে দিলাম। আমি আল্লাহ তোমার জবানটাকে হেফাজত করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। বান্দারে, দুনিয়ার জমিনে তোমার আগমন, কিন্তু তোমার খেয়াল থাকে না যেই জবান আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে দিলাম, কারণ আমার বান্দা দুনিয়ায় যাবে, দুনিয়ায় গিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করবে, যেই জবান দিয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করবে, ওই জবান যদি না পাক করে দেই, হতে পারে না। মায়ের গর্ভের মধ্যে থেকে আমি শিক্ষা দিয়ে দিলাম, তোমার জবানটাকে হেফাজত করে দিলাম। আর তুমি বান্দা দুনিয়ায় যাওয়ার পরে তোমার জবান দিয়ে হারাম কোনটা হালাল কোনটা বক্ষণ করো, একটা আবার চিন্তা আমাদের আসে না। ঠিক কিনা বলেন? বাবা, একটু যদি খেয়াল করেন যে একটা লুকমা মুখে দিব, আসলে এটা হালাল না হারাম? আমি যখন কথাটা বলবো, এই কথার দ্বারা কোনো মানুষের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? জবানটা তো আমার, আমি চাইলে জবানটাকে চুপ রাখতে পারি। চা স্টলে বসবেন, প্রয়োজনের তাগিদে 5 মিনিট চা খেয়ে শেষ বের হয়ে আসেন, কোনো মানুষের বাজে কথার সাথে আপনি লিপ্ত হবেন না, অযথা কথা বলবেন না, সেটা হচ্ছে মুমিনের লক্ষণ। ঠিক কিনা বলেন? আজকের এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আজকের এই ইন্তেজাম, এই মাহফিল থেকে যদি আমরা কিছু সংগ্রহ করতে না পারি, লাভ না লস? সময়ের শপথ করেছেন আমার আল্লাহ, জানিয়ে দিচ্ছেন, বান্দারে, যে সময়গুলা বিদায় নিয়ে চলে যাচ্ছে, ওই সময়গুলা তোমরা আর পাইবা না। তো আজকে আমরা সৌভাগ্যবান যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহাবের মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। ইদানিং সময়ে অত্যন্ত গর্বের সাথে বলতেছি যে প্রত্যেকটা অধিকাংশ মাহফিলে দেওয়া হয় শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহাবের মাহফিল। এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। কেন? যে আমরা মকবুল একজন ওলি আল্লাহর সংস্পর্শে আমরা থাকার সুযোগ হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে মৌতের আগ পর্যন্ত এই সিলসিলার মধ্যে রাখেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আর আলোচনা লম্বা করব না। মাগরিবের নামাজের পরে শেরপুর থেকে দুর্গাপুর একটা মাহফিল আছে, ওইটা করতে হবে। আপনাদের কাছে আসলাম, আমার ভাই বড় মহব্বত করেন, আমাকে দাওয়াত করেছেন, এজন্য আসতে হয়েছে। অল্প কথা বললাম, কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, আমি নিজেকে আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আমার ডানে বামে অনেক মুরব্বী বাবাজিরা রয়েছেন আল্লাহ, সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মজলিসকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহাবের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।